আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনা বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, বীজগণিত 3.2। আমি গত ক্লাসে 3.1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকের 3.2 নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, এখানে 3.2-তে যে অঙ্কগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। এখানে মাত্র 8টা সূত্র আছে, এই সূত্রগুলো আমি লিখে রেখেছি। তো দেখো, এখানে প্রথম আছে a প্লাস b এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউব ইজ ইকুয়াল টু কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হলো a প্লাস b এর হোল কিউবের সূত্র। এরপরে a প্লাস b এর আরেকটা সূত্র আছে, বলতে এইটাকেই ক্যালকুলেশন করা যায়। এই a কিউব আর এই b কিউব যদি একপাশে নিয়ে আসা হয়, আর এই 3ab থেকে 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার থেকে যদি 3ab কমন নেওয়া হয়, তাহলে a প্লাস b আরেকটা সূত্র, ঠিক আছে। এইখান থেকে এই এক নাম্বার সূত্রটা থেকে আরেকটা সূত্র এরকম বানানো যায়, ঠিক আছে। এরপর দেখো a মাইনাস b এর হোল কিউবের সূত্রটা কি, a মাইনাস b এর হোল কিউবের সূত্রটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে। এটা হলো a মাইনাস b এর হোল কিউবের সূত্রটা। এরপর a মাইনাস b এর হোল কিউবের সূত্রটা গেলে আবার সেই আগেরটার মতোই এখান থেকে হয় এই a কিউব মাইনাস b কিউব যদি আমি এক জায়গায় নিয়ে আসি, এরপরে এখান থেকে যদি আমি মাইনাস, দেখো এই যে 3ab স্কয়ার আছে আর প্লাস 3ab স্কয়ার আছে, তো এখান থেকে যদি আমি মাইনাস 3ab কমন নিয়ে নেই, মাইনাস 3ab যদি কমন নেই তাহলে থাকবে a মাইনাস b। তাহলে এই সূত্রটা থেকে আবার এই সূত্রটা আসে, ঠিক আছে। এই হলো চারটা। এরপর দেখো a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, দুইটা আছে। a কিউব প্লাস b কিউবের সূত্রটা a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা সূত্র আছে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এরপর আরেকটা সূত্র আছে যেটা a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে মাত্র এই 8টা সূত্র, যে সূত্রগুলো আছে লিখলাম আমি, এই কয়টা সূত্র ব্যবহার করলেই হবে। তাহলে দেখো, ক নাম্বার প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে বলছে যে ঘনের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এইগুলো বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সাহায্যে ঘন নির্ণয় করো, এগুলোকে বলছে আমাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো ক নাম্বার যে প্রশ্নটা, ক নাম্বার প্রশ্নটা আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, ঠিক আছে। এটা ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে। এটাকে আমাকে বলছে সূত্রের সাহায্যে, এই যে আমরা সূত্রগুলো লিখছি, এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। ঘন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, এটাকে যদি আমি এরকম করি, ঘন যেহেতু নির্ণয় করতে বলছে, ঘন মানে কিউব, কিউবের সূত্র করতে হবে। তাহলে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, হ্যাঁ, এর হোল কিউব হবে, ঠিক আছে। ঘন করতে বলছে এই কারণে কিউব করলাম, এটাই হলো ঘন। এরপর দেখো, এটা যদি করি তাহলে এখানে এখন সূত্রটা কি, আমাদের সূত্র a প্লাস b এর হোল কিউব আসলো। দেখো a, এইটাকে যদি আমি a ধরি, এই যে a আর এই যে প্লাস আছে, আর এটাকে যদি b ধরি আমি, হ্যাঁ, তাহলে a প্লাস b এর হোল কিউবের সূত্র, a প্লাস b এর হোল কিউবের সূত্রটা কি, এখানে সূত্রটা আমি একটু লিখি। a প্লাস b এর হোল কিউবের সূত্রটা হলো হোল কিউব a কিউব প্লাস 3ab প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে। এই হলো সূত্রটা। তো এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে দেখো, এখানে কি আছে, a বলতে কত, 2x স্কয়ার, এইটা হবে a, অর্থাৎ a কিউব, অর্থাৎ 2x এর x স্কয়ার এর হোল কিউব। তাহলে দেখো, এই হলো a কিউব প্লাস 3a স্কয়ার, এই কোনটা, এইটা 2x স্কয়ার, এই হলো a, b কত, 3y স্কয়ার। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার আছে, এই যে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, তাহলে 2x স্কয়ার, এটা হলো a, আর b স্কয়ার কত, 3y স্কয়ার এর হোল স্কয়ার, হলো b স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ 3y স্কয়ার এর হোল কিউব।
তাহলে দেখো আমাদের সূত্রটা হয়েছে কিনা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটা হলো a প্লাস b এর হোল কিউবের সূত্রটা। তাহলে এখন দেখো কি আসে, এটা 2 এর কিউবে 8 হয়। 2 এর কিউব মানে এখানে 8, 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 তিনবার গুণ, তিনবার গুণ করলে 2 8 আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরপর x এর পাওয়ার কত আছে এখানে, কত আছে, x স্কয়ার আছে, তাহলে এখানে পাওয়ার গুণ করলে তো আসে কত, x টু দি পাওয়ার 6 আসে, প্লাস এরপর 3, আচ্ছা এটা একবার গুণ করে দেই, দেখো কত আসে 3, আচ্ছা আরেকটু আলাদা করি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। 3 ইনটু এখানে 2 এর স্কয়ার আসে কত 4, আর x টু দি পাওয়ার 4, আর এখানে থাকে ইনটু 3y স্কয়ার, প্লাস এটাও একটু করি 3 ইনটু 2 x স্কয়ার, 3 স্কয়ার আসে 9, y স্কয়ার y টু দি পাওয়ার 4, প্লাস আর এখানে এটা 3 কিউবে কত 27, হ্যাঁ 27 y টু দি পাওয়ার 6। আচ্ছা এরপর দেখো 8 x টু দি পাওয়ার 6 প্লাস 3, আচ্ছা এটা এখন গুণ করো, দেখো কত আসে 3 4 12, আর 3 12 কত 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার, ঠিক আছে। এরপর এটাও একটু ক্যালকুলেশন করো, 9 দুগুণে, আচ্ছা এটা কত 3 দুগুণে 6, আর 6 নং 54, 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6, এটাই आंसर। খ নম্বর অঙ্কটা দেখো, খ নম্বরটা 7m স্কয়ার মাইনাস 2n, হ্যাঁ এটা দেওয়া আছে খ নম্বর অঙ্কটা। এটাকে আমাকে সেই একই কথা বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখন এটা কিভাবে নির্ণয় করব দেখো, আচ্ছা তাহলে সেই আগেরটার মতন 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন করব, অর্থাৎ এর কিউব। তাহলে সেই সূত্রটা আবার অ্যাপ্লাই করো। তাহলে এখানে 7, এখানে a বলতে কত এইটা, মাইনাস b বলতে এইটা, ঠিক আছে। তাহলে 7m স্কয়ার আছে, ঠিক আছে, এর হোল কিউব, এই হলো a কিউব, মাইনাস 3a স্কয়ার, তাহলে কত 7m স্কয়ার এর হোল স্কয়ার, এই হলো 3a স্কয়ার b অর্থাৎ 2n, ঠিক আছে। 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এই কত এখানে 7m স্কয়ার, এলো a b স্কয়ার অর্থাৎ 2n এর হোল স্কয়ার, প্লাস না মাইনাস b কিউব অর্থাৎ 2n এর কিউব। তাহলে দেখো সূত্রটা কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, হ্যাঁ এটা হলো a মাইনাস b এর হোল কিউবের সূত্র। তাহলে এখানে 7 এর কিউবে কত আসে 343 m টু দি পাওয়ার 6, ঠিক আছে, এই যে 3 দুগুণে 6 পাওয়ার আছে, তারপর এখানে মাইনাস, আচ্ছা এখানে 3 ইনটু এখানে কত 7 এর স্কয়ার আছে অর্থাৎ 7 7 49 m টু দি পাওয়ার 4 ইনটু 2n প্লাস 3 ইনটু 7 m স্কয়ার ইনটু 2 এর পাওয়ার আছে অর্থাৎ 4n স্কয়ার, 4n স্কয়ার মাইনাস 4n কিউব, ঠিক আছে। এখন দেখো এখানে 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 49 গুণ 3, 49 গুণ 3 গুণ 2, তাহলে এখানে আসে 294 m টু দি পাওয়ার 4 আর থাকবে n, ঠিক আছে, আর থাকবে n। এরপরটা দেখো কত আসে 3 গুণ 7 গুণ 4 অর্থাৎ 84 আসে, এখানে 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 4n কিউব, आंसर, ঠিক আছে। ঘনের সাহায্যে যে সূত্রের সাহায্যে যে ঘন নির্ণয় করতে বলছে এই দুইটা,
আচ্ছা দেখো এটা অ্যান্সার এখানে, ও আচ্ছা 2 এর কিউব আছে এখানে, দেখো 2 এর কিউব আছে, 2 এর কিউব তো এটা হয় না, 2 এর কিউব হবে 8, 4 না, 2 এর কিউব 8 n কিউব, ঠিক আছে 8 হবে এটা, 8 n কিউব, ঠিক আছে। আচ্ছা তাহলে এই দুই নাম্বার অঙ্ক দুইটা শেষ হলো। তারপরে দেখো আরেকটা আছে গ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো গ নাম্বার প্রশ্নটা আছে তোমাকে এখানে দেওয়া আছে গ 2a b 3c, হ্যাঁ এটা দেওয়া আছে, এটাকেও তোমাকে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, এই অংশটুকে আমরা a ধরে নেব আর এই অংশটুকে b ধরব, তার মানে a b এর হোল কিউবের সূত্র পড়বে। তাহলে এটা দেখো 2a b আর -3c এর কিউব, ঠিক আছে। তাহলে দেখো a b এর হোল কিউবের সূত্র বললো। আচ্ছা a b এর হোল কিউবের সূত্রটা কি, 2a b এই হলো a কিউব, হ্যাঁ a কিউব -3a স্কয়ার, a কত 2a b এর স্কয়ার, ঠিক আছে, এলো a কিউব -3a স্কয়ার b কত 3c প্লাস, হ্যাঁ প্লাস 3ab স্কয়ার, তাহলে 2a b এলো a b স্কয়ার অর্থাৎ 3c এর হোল স্কয়ার, এরপরে প্লাস মাইনাস হবে, যেহেতু মাইনাসের সূত্রটা b কিউব অর্থাৎ 3c এর কিউব। তাহলে দেখো সূত্রটা কি হলো, a কিউব -3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখন আমরা এগুলো আবার দেখো, এটা কিন্তু আবারও a b এর হোল কিউবের সূত্র পড়ছে আবারও, হ্যাঁ তাহলে এখানে কি হবে, a b এর হোল কিউবের সূত্র কি, এখানে a কোনটা, এইটা a আর এইটা হবে b, হ্যাঁ এইটা হবে b, তাহলে এই হলো a মাইনাস, আচ্ছা a কিউব -3a স্কয়ার অর্থাৎ 2a এর হোল স্কয়ার, a স্কয়ার b অর্থাৎ এই যে শুধু b যেটা আছে, হ্যাঁ a কিউব -3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a কত 2a আর b স্কয়ার অর্থাৎ b এর স্কয়ার মাইনাস b কিউব অর্থাৎ b এর কিউব, এই গেল এই অংশটুকু শুধু, ঠিক আছে। এরপর দেখো এই অংশটা দেখো পরে, এই দুটো অংশটা আমি একটু গুণ করি, এই জায়গায় -3 আর 3 গুণ করলে আসে 9c, হ্যাঁ আর এইটা এখন আবার সূত্র পড়ে কি a b এর হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দাও, a b এর হোল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার অর্থাৎ 2a a স্কয়ার -2ab অর্থাৎ a কত 2a b কত এই যে b প্লাস b স্কয়ার অর্থাৎ b এর হোল স্কয়ার, ঠিক আছে। এই গেল এই অংশটুকু। এরপর আরো আছে দেখো, এটা প্লাস 3 দ্বারা এটাকে গুণ করো, কত আসে দেখো 3 দুগুণে 6 মানে 6a মাইনাস এটা দ্বারা গুণ করলে 3b, এটার সাথে আবার কি গুণাকার আছে 9c স্কয়ার 3c স্কয়ার অর্থাৎ 9c হবে, c স্কয়ার হবে, হ্যাঁ 9c স্কয়ার, এটা গুণ করলে মানে এটার বর্গ করলে এটা আসে। এরপরে দেখো যেটা আছে -3 কিউবে কত 27 c কিউব। এখন একটু ক্যালকুলেশন করো, আবার দেখো a কত 2 এর কিউবে কত 8, তাহলে 8a কিউব, আর এটা একটু গুণ করো, দেখো 2 এর উপর স্কয়ার আছে তার মানে 2 দুগুণে 4, 4a স্কয়ার আসে এখানে আর 3 4 12, তাহলে -12a স্কয়ার b, আর এখানে আসবে কত 3 দুগুণে 6 প্লাস 6a b স্কয়ার
আর থাকে প্লাস বি কিউব মাইনাস বি কিউব থাকে। আচ্ছা, এরপর দেখো এইটা দ্বারা কিন্তু আবার এইগুলোকে গুণ হবে। আচ্ছা, এখানে স্কয়ার দিই নেই। তাহলে এই 9c দ্বারা এটাকে আবার গুণ, দেখো এখানে 2 এর স্কয়ার কত 4 আসে, 4 স্কয়ার, আর এইটা দ্বারা গুণ করলে কত আসে প্লাস মাইনাস মাইনাস, এখানে আসে 4, হ্যাঁ 2 এর স্কয়ার আসে 4, আর এখানে স্কয়ার 4 স্কয়ার আসে, অর্থাৎ 4 নং কত 36, 36 a স্কয়ার c। এরপর এই 9 দ্বারা 9c দ্বারা আবার এইটা 9c দ্বারা এটাকে গুণ, এখানে 2 দুগুণে কত 4, আর 4 নং 36, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 36 a b। এবার এই 9c দিয়ে আবার এটা গুণ মাইনাস 9 b স্কয়ার c। এবারে 9 দ্বারা আবার এইটাকে গুণ প্লাস 6 নং কত 54, 54 a c স্কয়ার। এরপরে এই প্লাস মাইনাসে মাইনাস আছে, এই মাইনাস আছে, এবার 9 3 নং 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব, এটাই आंसर। ঠিক আছে, এইখানে এটা ধরে গুণ করলে এটা আসে, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস 3 নং 9 দুগুণে 2 দুগুণে 4, 4 নং 36, 36 a b, আর এখানে c থাকে, এই যে c, a b c। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটা শেষ হলো। 3 নম্বর না, 1 নম্বরের অঙ্ক যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে। এরপর দেখো 2 নম্বর অঙ্কগুলো।